হ্যালো, সবাই ভালো তো? 3-4 দিন আগে একটা মোচা কিনে এনেছিলাম। শনি মঙ্গলবার তো মোচা খেতে নেই, তাই শুক্রবার দিন ভাবলাম মোচাটা করে ফেলি। মোচা কাটাটাও দেখাবো। খুব হ্যাপা মনে হয়, দেখো কয়েকদিন হয়ে গেছে তো, এই জন্য মোচাটা ওরকম একটু কালচে কালচে লাগছে। টাটকা হলে একদম, তবে খাওয়া যাবে, ওর আয়রন থাকে বলে ওটা ওরকম কালো হয়ে গেছে। মোচা কাটার আগে কিন্তু হাতে তেল মেখে নিতে হবে। আমি প্রথম মোচা কাটছি, মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিভাবে মোচাটা কাটতে হয়, মা বলে দিয়েছে। তো আমি প্রথমে না খোসাটা ছাড়িয়ে মোচার ফুলগুলো বার করে আমি একটা থালাতে গোছা করে করে সাজিয়ে রাখছি, তাহলে ওটা ছাড়াতেও সুবিধা হবে, কাটতেও সুবিধা হবে। ঘেঁটে গেলে কিন্তু কুচাতে সময় লাগবে, ওই জন্য আমি এই যে এগুলো ছাড়িয়ে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে রাখছি। পাশে মাম্মা বসে আছে, সে বলছে আমি সাজিয়ে রাখবো, আমাকে একটু হেল্প করছে আর কি। এই মোচাটা কাটতেই যা সময় লাগে, বানাতে কতক্ষণ। কাটার জন্য অনেকে মোচা খেতে চায় না, তারপরে একটু মিহি মিহি করে কুচাতে হয়, কারণ মিহি করে না কুচালে না মোচা একটু বড় বড় করে কাটলে ঘাসের মতো লাগে, তো খসখসে ভালো লাগবে না, তাই যত মিহি করে কুচানো যায় তত ভালো। আমি চেষ্টা করেছি, মায়ের মতো হবে না হয়তো, প্রথমবার তো। এই যে মোচার ভিতরে এরকম একটা শক্ত, এরকম একটা কাঠি মতো থাকে, এই কাঠিটা বার করে ফেলে দিতে হবে। সমস্ত এই যে আমি গোছা করে করে রেখেছি, ওরকম এক একটা গোছা হাতে নিতে হবে, নিয়ে একটা করে কাঠি ফেলে দিয়ে আবার রেখে দিতে হবে। আমার কাঠিগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এটা গুছিয়ে নিতে হবে, ওরকম হাতে করে গুছিয়ে নিয়ে ছোট ছোট করে কাটতে হবে। এটা খুব ধৈর্যের কাজ, খুব ধীরে সুস্থে এই মোচা কাটার কাজটা শেষ করতে হবে। মোচাতে কত আয়রন আছে, মোচা থোড় এগুলো খাওয়া খুব ভালো, মেয়েদের তো বিশেষ করে খাওয়া ভালো। এরপর মোচাটা ভালো করে ধুয়ে নিতে হবে, কষিয়ে কষিয়ে ধুয়ে প্রেসারে সিদ্ধ করতে হবে। আমি 4টে সিটি দিয়েছি, কচি মোচা ছিল, একটু পাকা মোচা হলে কিন্তু আরো বেশি সিটি দিতে হবে। একদম মেপে জল দিতে হবে, জলটা দেখে নাও কতটা পরিমাণ দিচ্ছে, দেখলে বুঝতে পারবে। দিয়ে আমি 4টে সিটি দিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিন্তু, নাহলে ঘাসের মতো লাগবে। 4টে সিটি দিয়ে দেখো, যদি সিদ্ধ না হয় দেন আরও দিতে হবে। এরপরে বড়ার কাজ। বড়া বানাবার জন্য আমি ছোলা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এটা বেটে আর নুন আর হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে ফেটাতে হবে, আর কিচ্ছু লাগে না এই বড়ার জন্য। ভালো করে না ফেটালে বড়াটা সফট হবে না, শক্ত হয়ে যাবে, তাই ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। নিয়ে এরকম ছোট ছোট করে বড়ার মতো করে ছাকা তেলে ভেজে নিতে হবে। এই বড়া শুধু খেতেও ভালো লাগে, আমি তো খানিকটা রেখে দেব বড়ার তরকারি করার জন্য। ওর বাবা ভাজাটা খায় না, তবে মাম্মা খুব খেতে পছন্দ করে। সে ঘর থেকে আসছে 1 পা 2 পা করে, আর একটা একটা করে বড়া নিয়ে যাচ্ছে। তবে বেশি বাচ্চা তো, বাচ্চা কেন, বড়দেরও বেশি এই বড়া ভাজা খাওয়া ঠিক না, পেট ব্যথা হতে পারে। এরকম হালকা লালচে লালচে হবে, বড়া তুলে নিতে হবে। দেখো এখানে পুরো মোচা ঘন্টের সামগ্রী আছে, সিদ্ধ করা মোচা, আলু, এটা মোচার জল, হ্যাঁ এই যে কালচে কালচে, জিরে, তেজপাতা, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর গোটা গরম মশলা লাগে।
কড়াইতে তেল দিয়েছি, কড়াইটা যেন গরম হয়। ফোড়ন দিয়ে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এগুলোই লাগে ফোড়নে। এর মধ্যে গোটা গরম মশলাও দেওয়া যায় তেলের মধ্যে, আমি একটু পরে দিয়েছি। এগুলো দিয়ে কাটা আলু দিয়ে দিতে হবে। আলুটা হালকা ভেজে সিদ্ধ করা মোচাটা সিদ্ধ করে মোচাটা ভালো করে চটকে নেবে। মোচাটা ভালো করে চটকে তারপরে রান্না করতে হবে, নাহলে তাকিয়ে থাকবে। দিয়ে নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আমি এতে ধনে গুঁড়ো দিই না, কারোর পছন্দ হলে দিতে পারো, জানি না কেমন লাগবে। দিয়ে এই যে মোচার জল, এটা যখন মোচা সিদ্ধ করে যখন ঝুড়িতে ছাঁকনিতে ছাঁকবে, জলটা স্টোর করবে। এই জলেই তো আয়রনটা থাকে, জলটা যেন ফেলা না হয়। দিয়ে আমি এরপরে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে একটু হালকা নেড়ে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মোচার আলু আমি খুব ছোট ছোট করে কেটেছিলাম, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবারে হালকা অল্প একটা রসালো ভাব থাকবে, তখন বড়াটা দিয়ে দিতে হবে, কারণ বড়াটাতে একটু রসটা টানবে, তাই একটু রস থাকবে, তখনই বড়াটা দিতে হবে। দিয়ে একটু নেড়ে নিলে রসটা হালকা শুকিয়ে নিতে হবে, এরকম ঝোল থাকবে না, মোচার ঘন্টে ঝোল হবে না, ড্রাই করে নিতে হবে। বড়াটা একটু জল টানবে, বড়াটা আর একটু সফট হবে, তার জন্য একটু জল জল রেখে তার মধ্যে বড়াটা দিতে হবে। দেখো ড্রাই হয়ে গেছে একদম। আমি ওর বাবার জন্য খানিকটা আগে তুলে নিচ্ছি, কারণ এই মোচার ঘন্টে ঘি দিতে হয়, তো ওর বাবা ঘি খায় না, তাই আমি আগে একটু তুলে নিলাম। দিয়ে ঘি দিয়ে ব্যাস রেডি। গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। এটা ভাত দিয়ে খাওয়ারই রেসিপি। তবে এর সাথে আর একটা পদ লাগে, ড্রাই রেসিপি তো, এর সাথে আরও কিছু লাগে।